গুড মর্নিং বন্ধুরা, আজকে বাগান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে টিফিনের জন্য এদিকে তরকারি হচ্ছে কড়াইয়ে, আর এইদিকে পরোটা বেলছে মা। টিফিনটা আমার বরের জন্য এবার বেড়ে নিয়েছি, বরকে দিতে যাচ্ছি। বরের হাতে টিফিনটা দিয়ে এসে আমি এবার ওর জন্য টিফিনটাকে আমি এবার গুছিয়ে দিচ্ছি। ও যেহেতু কাজে যাবে, খাবারটাকে নিয়ে যাবে, দিয়ে ওর হাতে আমি এবার খাবারটা আমি দিয়ে দিচ্ছি। এদিকে আমি কালুর জন্য টিফিন করেছি, এবার কালুকেও আমি এবার টিফিনটা দিয়ে দিচ্ছি। ওকেও তো খেতে হবে না। এবার আমি বাজারের জন্য এবার দেখো রেডি হয়ে গেছি। এই যে আমার সাইকেল নিয়ে এবার আমি যাচ্ছি বাজারে। নৌকা থেকে নেমেই দেখছি ঘাটে অনেক লোক প্রচুর স্নান করছে। তারপরে দেখছি কি জল অনেক কমে গেছে। তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম আমি বাজারে। বাজারে গিয়ে দেখছি প্রচুর সবজি, কিন্তু যেটাই জিজ্ঞাসা করছি সেটাই দেখছি প্রচুর দাম। আমার তো দাম শুনেই মাথায় হাত পড়ে গেছে, কি করব। দেখো আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি তো। এবার যা যা সস্তায় পেয়েছি তাই তাই নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি কুমড়ো, নিয়ে এসেছি বেগুন, নিয়ে এসেছি লঙ্কা, হ্যাঁ, তারপরে নিয়ে এসেছি লেবু, তারপরে নিয়ে এসেছি 2 রকম শাক আর বাঁধাকপি। কিন্তু দামের মধ্যে, সস্তার মধ্যেও কিন্তু পটলটার কিন্তু খুব দাম আছে। আমি বাজারটা রেখে দিয়ে এবার আমি চলে গেছিলাম, হ্যাঁ, গম ভাঙাতে। গম ভাঙাতে গিয়ে আমাকে দাঁড় করিয়েই রেখে দিয়েছে। আর দাদাকে আমি বলছি, দাদা আমাকে দেন দেন দেন, দাদা তো ছাড়ছেই না আমাকে। মানে কি বলবো, দাদা নিজের তালে নিজে কাজ করেই যাচ্ছে। আর এদিকে আমি তোমাদেরকে একটুখানি মেশিনটা আমি দেখাচ্ছি। দেখো আমি গমটা ভাঙিয়ে নিয়ে এসে বাড়িতে চলেছি। বাড়িতে এসে দেখি মা মাছটা ভেজে রেখে দিয়েছে। তারপরে মাকে বললাম আপনি সরে যান, আমি রান্নাটা করছি। তারপরে কড়াইয়ে ভাজছি আলু পটল। আলু পটল দিয়ে আমি মাছের ঝোল করব। তাহলে চলো আমি আলু পটল দিয়ে মাছের ঝোলটা রেডি করে নিই। আলু পটল দিয়ে মাছের ঝোল তাহলে আমার রেডি হয়ে গেছে। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। টাটা।